দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ সদর ও বন্দর নিয়ে যে আসনটি গঠিত নারায়ণগঞ্জ ৫ আসন। এই ৫ আসনে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ৫ আসনের যে বন্দর উপজেলা লক্ষণকলা যে প্রাইমারি স্কুলটি রয়েছে, এখানে কিন্তু মোট ২টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু আমার ঠিক বাম পাশে রয়েছে পুরুষ ভোটার। এখানে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে প্রায় ২১৪৬ জন, এবং আমার ঠিক ডান পাশে রয়েছে মহিলা ভোট কেন্দ্র। এই মহিলা ভোট কেন্দ্রতে রয়েছে প্রায় ২৩০১ জন ভোটার সংখ্যা। আমরা কিন্তু উভয় প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি, এবং কথা বলে যতটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু সকাল থেকে এই দুপুর পর্যন্ত এখানে ভোটারদের ব্যাপক চাপ ছিল, এবং এখানে প্রায় ৫০% ভোটার যে সংখ্যা রয়েছে তারা কিন্তু ভোট প্রদান করেছে। এবং প্রিজাইডিং অফিসারের সাথে যতটুকু কথা বলে জানতে পারলাম, এখন এই যে মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন, ভোটার সংখ্যা খুবই কম। এই ভোটের সংখ্যা কম হওয়ার যে কারণটি রয়েছে, এই কারণটি হচ্ছে বেলা বাড়ার যে দুপুরের সময়টি রয়েছে, এই সময়টি এই মফস্বলে, বিশেষ করে এই যে বন্দর উপজেলার লক্ষণকলা যে এরিয়াতে রয়েছে, এই এরিয়াতে কিন্তু গৃহকর্মীরা যারা আছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে ভোট প্রদান করছেন। এবং আমরা টোটাল যে বন্দর উপজেলা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নিয়ে যে ৫ আসনটি গঠিত, এখানে কিন্তু আমরা ভোটারদের সাথে কথা বলেছি, এবং বিভিন্ন প্রিজাইডিং অফিসার, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট প্রদান চলছে। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি, আমরা কিন্তু সকালবেলা ছিলাম মুসাপুর প্রাইমারি স্কুলে, ওইখান থেকে দেখেছি। আমরা ছিলাম স্বল্পের চক যে একরামপুর প্রাইমারি স্কুল ছিল, ওইখানে আমরা পর্যবেক্ষণে ছিলাম। আমরা কিন্তু বন্দর উপজেলা এবং সদর উপজেলা নিয়ে যে ৫ আসনটি রয়েছে, এই আসনগুলোতে কিন্তু সকাল থেকে অবিরাম ছুটে চলা রয়েছে, এবং এখানে কিন্তু কোনো প্রকার বড় বা ছোট ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা কিন্তু কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, ভোটাররা কিন্তু তারা জানিয়েছেন যে আমরা স্বাচ্ছন্দ্যভাবে যে ভোট প্রদান করেছি। নারায়ণগঞ্জ যে ৫ আসনটি রয়েছে, এখানে এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আহ, ভোট প্রদানের জন্য যারা মহিলা ভোটার কেন্দ্রে প্রবেশ করছে, এই যে রক্ষণকলা ৫৭ নং যেই প্রাইমারি স্কুলটি রয়েছে, এই প্রাইমারি স্কুলে কিন্তু মহিলা ভোটার রয়েছে, এবং মহিলা ভোটারের উপস্থিতি কিন্তু সারা ফেলার মতো। আমরা কিন্তু আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি, এইখানে মহিলা ভোটার যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্র আপনাদেরকে আগে অবহিত করেছি, ২৩০১ জন ভোটার কিন্তু এখানে ভোট ভোট দিয়েছেন, এবং ভোট প্রয়োগের ব্যবস্থা রয়েছে। এইখানে কিন্তু প্রায় ৫০%-এর বেশি ভোটার কিন্তু ভোট প্রয়োগ করেছেন। আমরা চেষ্টা করব এখানে একজন নারী ভোটারের সাথে কথা বলার জন্য, যিনি আসলে এইমাত্র ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বাইরে হয়েছে, তার অনুভূতিটা আসলে জানতে পারবো। আসলে আপনি তো এই যে লক্ষণকলা যে ভোট কেন্দ্র রয়েছে নারী ভোটার, এই ভোট কেন্দ্রে আপনি ভোট প্রদান করেছেন, আসলে আপনার এই ভোট প্রদান করার একটু যদি অনুভূতিটা জানাতেন। আম, আসলে এখন ভিড় নেই, সেটা একটা। আর এমনি তো আমার ভাল লাগছে যে কোনো হাঙ্গামা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, মানে শান্তিপূর্ণ ভাবেই ভোটটা দিতে পারছি। আচ্ছা, কোনো প্রকার বাধা বিচ্ছু কোনো সমস্যা হয়নি আপনার না ভোট না প্রদান করতে? না না, আমার কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে যাতায়াতের ব্যবস্থা যদি একটু বলতেন। আমি পায়ে হেঁটে আসছি। পায়ে হেঁটে ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমি আপনার পায়ে বাসাটা হেঁটে, এখান থেকে কত দূর? এখান থেকে খুব বেশি দূর না, কাছাকাছি, আমি হেঁটেই আসছি। আপনার টোটাল যে নির্বাচনের যে অবজারভেশন, টোটাল নির্বাচনের যে আশঙ্কা, আপনার আসলে কেমন লাগছে? আপনি নিরাপদ মনে করতেছেন? হ্যাঁ। হ্যাঁ? কোনো হ্যাঁ, আমার, প্রকার অপ্রীতিকর ঘটনা না না, আপনাকে কোনো আমি প্রকার? শুনিও নাই কোনো অপ্রীতিকর ঘটনা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, আমি শুনিনি এখন পর্যন্ত। আমি নিজের ইচ্ছায় আর কি একটু দেরি করে আসছি, যাতে ভিড় না থাকে, সেই জন্য দেরি করে আসছি আর কি ভোট দিতে। ধন্যবাদ। তো আমরা কিন্তু চেষ্টা করলাম এখানে একজন নারী ভোটারের সাথে কথা বলে, আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম, এই নারী ভোটার কিন্তু তার বাসা থেকে পায়ে হেঁটেই কিন্তু তিনি এখানে ভোট প্রয়োগ করেছেন, এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা, বাধা সম্মুখীন ছাড়াই কিন্তু তিনি স্বাচ্ছন্দ্যভাবে ভোট ভোট প্রদান করেছেন। এবং এই ভোট প্রদান করার ক্ষেত্রে কিন্তু তার কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা কিন্তু আহ আরো দু একজন যারা আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানলাম, তারা কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রতে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এতটুকু অবগত করলো যে এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থী তার নিজ প্রার্থীকে তার ভোট দিতে পেরেছে স্বাচ্ছন্দ্যভাবে, কোনো প্রকার যায় ঝামেলা ছাড়াই এই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আমরা কিন্তু চেষ্টা করছি আরো একজন নারী ভোটার তার সাথে কথা বলার জন্য। আসলে আপনি এই যে ভোট কেন্দ্রে আসছেন, ভোট প্রয়োগ করার ক্ষেত্রে আপনার কি কোনো যায় ঝামেলা বা কোনো সমস্যা হয়েছে? আপনি কি নিরাপদভাবে ভোট প্রয়োগ করতে না, আমি পেরেছেন? আগের চেয়ে খুব নিরাপত্তা পারবে যে ভোট দেওয়া হয়েছে, সুন্দর হয়েছে, আমাদের খুব সুন্দর হয়েছে, খুশি হয়েছি। আচ্ছা, আচ্ছা।
আমার কোনো সমস্যা হয়নি, রাস্তাঘাটে চলাফেরায় সব দিকে ভালো ইনশাল্লাহ। কোনো প্রকার না, অসুবিধা হয়নি হয়নি। আপনি আপনার প্রার্থীকে আর নিজের নিজের ইচ্ছা মতন দিছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কিন্তু ইতিমধ্যে একজন পুরুষ ভোটার রয়েছে, যিনি পুরুষ কেন্দ্র থেকে বাইরে হয়েছে, তার সাথে কথা বলবো এবং তার অনুভূতি সম্পর্কে আসলে জানতে চাবো। আসলে আপনি যে এইমাত্র ভোট প্রয়োগ করে আসছেন, আপনার এই ভোট প্রয়োগ করার ক্ষেত্রে বা রাস্তাতে চলাফেরায় এই ভোট প্রয়োগ করাতে কোনো প্রকার বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? না না না, কিছুই নাই, বেটার ফিল করতেছি। পরিবেশও খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি স্বাচ্ছন্দ্যভাবে ভোট প্রয়োগ করেছেন? জি জি, আপনি যদি আলহামদুলিল্লাহ। আপনার বাসা থেকে আসতে কি যানবাহন করে আসতে পেরেছেন নাকি পায়ে হেঁটে? না, হাইটে আসছি। জি জি। শুনতে পারলাম এখানকার যে মফস্বল যে গ্রামটি রয়েছে লক্ষণকলা, এই এরিয়াতে এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন কিন্তু পায়ে হেঁটে ভোট কেন্দ্র কাছাকাছি হওয়ার কারণে কিন্তু পায়ে হেঁটে এখানে উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট প্রয়োগ করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে সদর বন্দর নিয়ে নারায়ণগঞ্জ 5 আসন থেকে সর্বশেষ সংবাদ। পারভেজ আহমেদ, এশিয়ান টেলিভিশন, নারায়ণগঞ্জ বন্দর।